ঠিক বিকেল 4টে নিউজ 18 বাংলায় নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই পুরুলিয়ার একটা ছবি দেখাই আপনাদের। ছবিটা দেখুন। আজকে 2026 সালেও এই ছবিটা দেখতে হচ্ছে এখনো অন্ধকারে রয়েছে। এতদিন অন্ধকারে ছিলেন এবং 1-2 বছর নয়, এভাবে 12 বছরের অপেক্ষা, 12 বছর এভাবেই অন্ধকারে জীবন কাটিয়েছেন। আর এবার সেই 12 বছরের যে অপেক্ষা, সেই 12 বছরের অপেক্ষার সমাধান হলো কত দিনে? মাত্র 12 দিনে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 12 বছরের অপেক্ষা 12 দিনে সমাধান। জনতার দরবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার, আর সেই জনতার দরবারে আবেদন করে দ্রুত সমাধান। অন্ধকার থেকে আলোয় ফিরলেন পুরুলিয়ার এই যে কৃষ্ণ বাউরির পরিবার। বাড়িতে বিদ্যুৎ পেলেও পুরুলিয়ার কৃষ্ণ বাউরির পরিবার 12 বছর পর। 12 বছরের অপেক্ষা, মাত্র 12 দিনেই যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হলো মাত্র 12 দিনে। জনতার দরবার, আর সেই জনতার দরবারে আবেদন করে দ্রুত সমাধান। বাড়িতে বিদ্যুৎ পেল পুরুলিয়ার কৃষ্ণ বাউরির পরিবার। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, প্রথমেই জানতে চাইবো যে 12 বছর ধরে এই বাড়িতে বিদ্যুৎ কেন ছিল না, সেই বিষয়টা আগে জানাও। দেখো তো, অবশ্যই আমরা যেটা জানতে পেরেছি, তার বাবার বিদ্যুতের সংযোগ ছিল এবং তারপরে বাবার বিদ্যুতের সংযোগ যাওয়ার পরে তিনি আবেদন করেন। 12 বছর আগে আবেদন করেছিলেন বিদ্যুৎ সংযোগের জন্য, কিন্তু তার জমি জটের কারণে বা সেই বিদ্যুৎ সংযোগ হয়নি এবং অবশেষে পালাবদলের পর তিনি মুখ্যমন্ত্রীর দরবারে যান এবং সেখানে তার স্ত্রী এবং তার মেয়ে গিয়ে সমস্যার কথা বলেন এবং 12 দিনের মাথায় সেই যে 12 বছর ধরে যে জটিলতা ছিল, যে সমস্যা ছিল, বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি স্থানীয় প্রশাসন বা বিদ্যুৎ বিভাগ, সেই 12 বছরের সমস্যার বা জটিলতা কাটিয়ে অবশেষে 12 বছর এর সমস্যা 12 দিনে সমাধান হলো এবং অবশেষে কৃষ্ণ বাউরির বাড়িতে আলো জ্বলল। ইন্দ্রজিৎ, একটা বিষয় জানতে চাইবো, আমি আসবো তোমার কাছে, কিন্তু তার আগে কৃষ্ণ বাউরি কি বলছেন তারা একবার শুনবো। সরকার পাল্টিছে, তখন আমরা মুখ্যমন্ত্রীর দরবারে গেলাম। ওরা ফোন করে দিল, ফোন করে দেওয়ার পরে আমার 12 দিনের মাথাতে আমি লাইনটা পেলাম। হ্যাঁ, আমি খুব খুশি। মুখ্যমন্ত্রীকে আমার পরিবার থেকে অশেষ ধন্যবাদ। আর আমি কিছু বলছি কিছু ঘটনা ঘটে গেছে। 15 বছর অন্ধকারেই ছিল। 2014 সাল থেকে, বুঝলেন, তার আগে ছিল যে ছেলে মেয়ে আমার রাত্রে বেলা লম্ফ জ্বালিয়ে এখনকার দিনে বসে থাকতো বাড়িতে। এত দুঃখ, সে দুঃখর আপনাকে আর কি বলবো, যে শেষ না। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, আজ কৃষ্ণ বাউরি ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রীকে এবং যে কান্না, যে চোখের জল আমরা দেখলাম, সেটা আনন্দের চোখের জল, কিন্তু 12 বছরের চোখের জল। তখন তো তৃণমূল জামানা ছিল, তৃণমূল আমলে তিনি জানিয়েছিলেন, কেন সেই সময় সমস্যার সমাধান করা গেল না? দেখো, একদিকে সমস্যা হচ্ছে যে জমির সমস্যা ছিল, জমির সংক্রান্ত জটিলতা ছিল, এই কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়নি। অন্যদিকে এই কৃষ্ণ বাউরি একেবারেই শাসক দলের, তৎকালীন শাসক দলের বিপক্ষে ছিল বলে, বা শাসক দল বিরোধী দলের সমর্থক ছিল তেমনটাই জানা গেছে এবং তিনি তেমনটাই জানিয়েছেন। সেই কারণে জটিলতা আরও তৈরি হয় এবং ইনি সংযোগ পাননি এবং 12 বছর ধরে তিনি চেষ্টা করে গেছেন, বারে বারে বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে একেবারেই যেমনটা বললাম তোমাকে, একেবারেই পালাবদলের পর তিনি জানতে পারেন যে মুখ্যমন্ত্রীর দরবারে গেলে তিনি হয়তো সুবিচার পাবেন। তিনি না যেতে পারলেও তার স্ত্রী এবং তার মেয়ে তারা যান এবং তারপরেই কয়েকদিনের মাথায় একেবারে 12 বছর এক যুগের সমস্যা, এক যুগ ধরে যে সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যার সমাধান হলো মাত্র 12 দিনে। 12 দিনের মধ্যে তার বাড়িতে আলো জ্বলল এবং আমরা যেটা জানতে পেরেছি, এই কৃষ্ণ বাউরির মেয়ে বাড়িতে থাকতো না, মামা বাড়িতে থেকে পড়াশোনা করত। সেই মেয়ে এখন বর্ধমান মেডিকেল কলেজে নার্সিংয়ের পড়াশোনা করছে এবং ছেলে মাধ্যমিক পাশ করতে পারেনি,
সেই কারণ বিদ্যুৎ নেই বলে বিভিন্ন রকম সমস্যা হতো, বাড়িতে কেউ থাকতে চাইতো না এই তীব্র হ্যাঁ। গরম পুরুলিয়াতে, ফলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতো বিদ্যুৎ না থাকার কারণে। এবং এই বিভিন্ন সমস্যার যে সমাধান হলো দ্রুত, তার জন্য মুখ্যমন্ত্রীকে তিনি অনেক ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বেশ স্বাভাবিকভাবেই 2014 থেকে অন্ধকারে রয়েছেন এবং বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে 12 বছর কাটালেন, আর সেই 12 বছরের যে সমস্যা সমাধান হলো মাত্র 12 দিনে। কৃষ্ণ বাউরির স্ত্রী তিনি কি জানাচ্ছেন শুনবো। মুখ্যমন্ত্রীকে বলবো ধন্যবাদ। আমাদের যেমন ভগবানেরও বেশি ওঠে, আমাদেরকে আলো দেখাইছিস, আইলো বলে নতুন সরকার, নাইলে আমরা কোনোদিনে এইখানে অন্ধকারেই বাস করতাম, বসে বসে কাঁদতাম এইখানে। এরা তো চলে যেত, বাটা বাইরে চলে যেত, আমি এই ছেলে দুটোকে নিয়ে বসে বসে কাঁদতাম ওই লম্ফর আলোতে পড়ালেখা করতে এখানে বসে বসে। দিয়ে আমিও বসে রইলাম, রান্না করতাম, রান্না করে দুপুরে রান্না করে নিতাম, রাতে রান্না করতে পারতাম না, মেঘ ঝড় আসতো, দিয়ে লম্ফনি হয়ে যেত। রাজ্যে পালা বদলের পরেই সাফ বার্তা ছিল বিজেপি সরকারের, সিন্ডিকেট কাটমানিতে জিরো টলারেন্স। নকশালবাড়ির দিকে যদি নজর রাখি, নকশালবাড়িতে রাজস্ব আদায়ের রেকর্ড। কেন এই কথা বলছি? কারণ 1 বছরের রাজস্ব মাত্র 3 মাসেই আদায়। আরো একবার জানিয়ে রাখি, নকশালবাড়িতে রাজস্ব আদায়ের রেকর্ড, 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায়। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, 1 বছরের রাজস্ব 3 মাসে আদায় হলো, তার মানে তৃণমূল জামানাতেও এই রাজস্ব হতো, কিন্তু সেই রাজস্ব জমা পড়তো না। তাহলে কার পকেটে যেত এই রাজস্বের টাকা, এই প্রশ্ন তো উঠছে। ভূমি রাজস্ব দপ্তর থেকে যে পরিমাণ তথ্য উঠে আসছে তাতে কিন্তু অবশ্যই পরিষ্কার যে কারো না কারো পকেটে কিন্তু এই রাজস্বের টাকা যেত। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল নেতাদেরই এই কাটমানির টাকা যেত, আর যার জেরে রাজস্ব খাতে কিন্তু সরকারি খাতায় টাকা ঢুকতো না। 1 বছরে 10 লক্ষ টাকা আর 3 মাসে 7 লক্ষ টাকা, এত বড় হিসেব নিকেশের ভুল কিভাবে হতে পারে? ভূমি রাজস্ব দপ্তর বলছে তারা প্রতিনিয়ত রাজ্য সরকারের নির্দেশ আসার পর রেড চালাচ্ছে, এরকম জায়গা থেকে খাজনা তোলা হচ্ছে, এবং যার জেরে কিন্তু 3 মাসে 7 লক্ষ টাকা উঠেছে। যদি দেখা যায় গত বছরের হিসাব, সেখানে কিন্তু মাত্র 12 মাসে 10 লক্ষ টাকা। অর্থাৎ একথা পরিষ্কার যে তৃণমূল জমানায় তৃণমূল নেতাদের পকেটে কাটমানি এবং সিন্ডিকেটের টাকা ঢুকতো, যার জেরে রাজস্ব খাতে কিন্তু সরকারি খাতায় এই টাকা আসতো না, এবং এতেই কিন্তু উন্নয়নের বিভিন্ন কাজ কিন্তু থমকে যেত। আর যে পরিমাণ টাকা এবার পালা বদলের পর আসতে শুরু করেছে, তাতে কিন্তু অবশ্যই উন্নয়নের বিভিন্ন কাজ ত্বরান্বিত হবে। বিজেপি নেতৃত্ব মনে করেছে যে কাটমানি সিন্ডিকেট বন্ধ হওয়ার জেরেই এই টাকা কিন্তু একবারে সরাসরি সরকারি খাতায় ঢুকছে, এবং যার প্রমাণ কিন্তু মিলছে এই 3 মাসে প্রায় সমসাময়িক টাকা তৃণমূল জমানার থেকে। এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক তারা জানাচ্ছেন যে পুরো নগর উন্নয়ন মন্ত্রীর কাছ থেকে নির্দেশ আসার পর বিভিন্ন জায়গায় কিন্তু রাজস্ব তা কিন্তু আদায় করা হচ্ছে, এবং রাজস্ব আদায়ের পর এই হিসেব মিলছে যে 3 মাসে প্রায় 7 লক্ষ টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের পক্ষ থেকে। বেশ, প্রত্যেকের চেষ্টা করছি যাতে রাজস্ব বাড়ে। তো আগে যেটা হতো যে অনেক কমার্শিয়াল ট্রানজাকশন হতো, মানে কমার্শিয়াল সম্পত্তি বা কমার্শিয়াল ল্যান্ড ইউজ হচ্ছে, কিন্তু সেগুলো খাজনা সেভাবে আদায় হতো না। তো এখন আমরা কমার্শিয়াল এইসব ট্রানজাকশন বা কমার্শিয়াল যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে নোটিশ পাঠাচ্ছি, তারা সাড়াও দিচ্ছে, তারা এসে খাজনা জমা দিচ্ছে বা অনলাইনে দিয়ে দিচ্ছে, এবং আমরা রেডের সংখ্যাও বাড়িয়েছি, সেখান থেকেও কালেকশন হচ্ছে। তো সব মিলিয়ে একটা পজিটিভ সাইন যে আমরা ভবিষ্যতে এটা আরও বাড়াতে পারবো। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, তো এই বছর 3 মাসেই প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। এই মাসে আবার নতুন 15 দিনে আরও হয়তো 9 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। এইভাবে আমরা এগোচ্ছি। তৃণমূল সময়ে মাফিয়াদের, তৃণমূল গুন্ডাদের বারবারন্ত, তারা যে কাটমানি, তারা যে সিন্ডিকেট রাজ চালাতো, যার দরুন কিন্তু রাজস্ব সরকারের খাতে জমা পড়তো না। আর তারা আজকে না থাকায় সরকার সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারছে, যার দরুন কিন্তু এই অধিক পরিমাণে রাজস্ব আদায় হয়েছে। এবং এই যে রাজস্ব আদায় হচ্ছে, এতে কিন্তু আমাদের জনসাধারণের উন্নয়নমূলক কাজে কিন্তু খুব প্রভাব পড়বে। বিগত দিনেও যদি এভাবেই রাজস্ব আদায় হতো, রাজ্যের অবস্থা কিন্তু এইভাবে থাকতো না, রাজ্য আমাদের অন্য জায়গায় পৌঁছে যেত।